কৃষি জমির মাটি এটা তুলে কৃষির অফিসারের অনুমোদন নিছো? এখন জমিওয়ালা বিক্রি করছে, জমিওয়ালা বিক্রি করছে। এই রাস্তাতে ক্ষতি হচ্ছে, ওখানে নতুন রাস্তা সাইড দিয়ে দেবে গেছে, মাটি তো কৃষি জমির মাটি। মুক্তার তুলতেছে, জি বিক্রি করছে, উনি কিনে নিছে। মুক্তার কই? এখানে এখানে আছে এখানে নেই। মুক্তার যাচ্ছে কোন ভাড়ায় যাচ্ছে? আরবি 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 ভাড়ার মালিকের নাম কি? নুন নবী। নবী। আচ্ছা, কত করে মাটি যাচ্ছে দাম জানেন? সঠিক বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম শাকিরুল। আমি গাড়ি চালান। জি। সকাল থেকে কয়টা মানলেন? আমি 2টা নিয়ে নিলাম। ঠিক আছে। এই আবাদি জমিগুলো থেকে মাটি এটা হচ্ছে সরকারি জমি, 33 শতক বা 35 শতক এরকম হবে। আচ্ছা, এই জমিটা কিছু গরিব লোক বাড়ি করার জন্য সরকারিভাবে বরাদ্দ পায়, কিন্তু দেখা যায় যে এক প্রভাবশালী এই জমিটা তার আওতায় চলে যায়। যাওয়ার পরে এই জমির সে সর্বপ্রথম গভীরতা করে মাটি নিয়ে মাটি বিক্রি করে। তারপরে যে লোকগুলা এই জায়গাটার সরকারিভাবে মালিক, তারা আমাদের এলাকাবাসী, আমরা অভিযোগ পাই, এলাকাবাসী 3বার প্রতিবাদ করি, গাড়ি আটক করি, এখান কোনো প্রকারের আমাদেরকে এলাকাবাসী প্রশ্রয় দেওয়া হয় না। কে বা কারা চাঁদাবাজি করে বা চাঁদাবাজির হুমকি ধামকি এই যে এলাকাবাসীকে দেখানো হয়। আমার কথা হচ্ছে, কে কোন দল করে ওটা দেখার বিষয় আমাদের না। হ্যাঁ, মূল এটা সরকারি খাস জমি। এখানে আছে 33 থেকে 35 শতক। আমি ছোট মানুষ, এলাকাবাসী এ পর্যন্ত 3বার বাধা দিয়েছি, 3বার গাড়ি আটক করছি, এবং সরকারি লোকদেরকে জানানো হয়েছে, টিউনো স্যারকে, ইউনো স্যারকে, সবাইকে জানানো হয়েছে। কিন্তু তারা ওখান থেকে কোন প্রভাবশালী কি করতেছে আমরা জানি না, যে তারা এইটাকে কেন প্রাধান্য দিচ্ছে। কত টাকা বিক্রি করছে আপনি কি জানেন এই বিষয়ে? প্রায় আমার জানা মতে প্রায় 3 থেকে 4 লাখ টাকা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ লাবলু। আপনার এই জায়গাটার নাম কি? এর জায়গাটার নাম হচ্ছে দিলালপুর ছাতরপুর 6 নম্বর আদানগর ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। আর এটা মূল জায়গার নাম হচ্ছে ডারারপাড়। সে রাস্তাটা গাড়ি ক্রসিং করাতে রাস্তাটা ফাটিয়ে যাচ্ছে দুই পাশে। আমরা এই অনেক কষ্ট করে রাস্তা পেয়েছি, আমরা অনেক কষ্ট করছি, কেউ জীবন শেষ করছে এই রাস্তার কারণে, রাস্তার জন্য। সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাটায় মাটি নিয়েছে বেশ, আমরা বুঝলাম সেটা মালিকরা দিন কাজ সরকারের দিন হোক, আমরা এই নতুন রাস্তায় মাটি নিগাতে দেব না, কারণ এটা জনগণের রাস্তা। আচ্ছা, কৃষি জমির মাটি যে এভাবে কেটে নেওয়া যাবে না, এটা আইন আছে, আইন পরিপন্থী, সেটা আপনি জানেন? জানি না, দিকে আমি তো এটা এরিয়া বাদ দেওয়ার জন্য নিচে করতেছি। আমি তো আবাদ পানি থাকে না জমিতে। আমার কথা শুনতে আমার ছোট ভাই হোস, রাস্তা ফাঁকা হোক, তাই মাথা দিয়ে মাটি নিয়ে যাবে, হাই রোড উঠতো। এমন সময় আছেন ভাই, জনগণ এলা থাকি রাস্তাটা কি হয়েছে মাটি উবার কারণে? রাস্তা তো ক্ষতি হয়েছে, 2 সাইড ফাটি যাচ্ছে। এই কি কারণে ফাটলো? এই তো বাড়ি ব্যবসা করেছে, সব রাস্তা ফাটি গেছে। আমি ঢালাই দিবার জন্য এই রোড হয়েছে নাকি জনগণের?
এগুলো গাড়ি চলাচল করে। কোন গাড়ি এই ধরো মনে করেন বড় গাড়ি ট্রাক্টর এগুলো নামানামি করে উঠাউঠি করতে আর কি সাইডগুলো ভাঙে যায়। হ্যাঁ, এগুলো এই যে ভাড়ায় কৃষি জমির মাটি কাটি নিয়ে যাচ্ছে ভাড়াতে, এই তারা বলে এই কাজগুলো করতেছে, তাই না? তারাই এই কাজ করতেছে। আপনি কি অটো চালান? এই গাড়ি চালাই। আচ্ছা, বলেন তো কি হয়েছে রাস্তাটার? রাস্তার কন্ডিশন অনেক সময় এই পঙ্গুর বাজারে 8 থেকে 10 জনও চলে, 9 জনও চলে, কিন্তু এই গাড়িগুলা যে 10 টাকা চলে, যে জায়গাটা দাবি যায় প্লাস 12 ইঞ্চি বা 10 ইঞ্চি দাবি যায়, ওই জায়গায় যদি প্যাসেঞ্জার সহকারে যদি আমরা সাইড করি, ওদেরকে সাইড দিবা যায়, তাহলে গাড়িটা দোলাবাড়ির মধ্যে পড়ে যায়। পরে গেছিলেন কি? পড়ে গেছিলাম মানে চাকায় ব্যান হয়ে গেছিল। এখন এই যে রাস্তার সাইডগুলো যে ভেঙে গেছে, ভেঙে মানে দাবি গেছে, সব দাবি গেছে। হ্যাঁ, এই মাটি কয়লার উঠার খনির কারণে? মতো দাবি গেছে। মাটি উঠার যখন কারণে? এই মাটি নিকার কারণে যখন গাড়ি প্যাসেঞ্জার সহকারে যখন আমরা আবার সাইড দিই, তখন আমার সাইডত গাড়ি চলে যায়। গাড়িটা নিচ থেকে দাবি যায়, গাড়ি উঠে ঘোড়াবাই পড়ে যায়, ওরা হাসে। চলো চলো চলো। সাইডগুলো সব ভেঙে গেছে, তো ভেঙে যাবে, এখন যাওয়া শুরু হয়েছে, যাবেই। কি কারণে ভাঙছে রে? এই যে গাড়ি চালাচ্ছে অবৈধভাবে। আমার মনে হয় যে নিয়মে রাস্তা করার দরকার সেই নিয়মে এই রাস্তাটা হয় নাই। তারপরে ওই গাড়ি ঘোড়া এই রাস্তার উপর ওই গাড়ি ঘোড়া যদি চলে, অল্প দিন নষ্ট হয়ে যাবে। এই জনগণ এই রাস্তা আর পাবে না। এটা সত্য যে এখানে এমনি মাটি কাটা তো অবৈধ, সরকারিভাবে অবৈধ, কিন্তু তার মধ্য দিয়ে দেখতেছি এই যে এলাকায় আর 10টা-12টা করে ট্রাক্টর চলতেছে, গাড়ি এই রোড দিয়ে মাটি নিতেছে। মাটি নেওয়ার কারণে আমাদের রাস্তার দুই ধারে ফেটে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। আমরা চাই যে এই যারা মাটি কাটছে তাদের উপযুক্ত সরকার বিচার নেউক, এবং আপনারা সেই তার পক্ষ দিয়ে আপনারা একটু আমাদের পক্ষে কথা বলেন যেন আমাদের রাস্তাটা সুরক্ষিত থাকে। এই যারা মাটি নিতে যাচ্ছে তারা যেন মাটি নিতে না পারে, হ্যাঁ, এবং সরকারও দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তারাও যেন লক্ষ্য দেয় যেন মাটি অবৈধ কাজগুলো যেন ওরা না করতে না পারে। মানে এই রাস্তার দুই সাইড যে ভেঙে গেছে, আসলে কি কারণে ভাঙছে এটা কি জানো? ওই আর টুরিস্ট দিয়ে মাটি নিয়ে যায়, এই কারণে মানে তখন তোমাদের যে ভয় ভীতি লাগে না? লাগে তো, যে গাড়িগুলো যাওয়ার জন্য। হ্যাঁ। কত মানে কথা কম দাও, তোমার ভালো হইবে না তোমার ভালো হইবে। আমার বাসা আছে দিলালপুর জুম্মাপাড়া। আচ্ছা, দিলালপুর জুম্মাপাড়া, এই রাস্তা দিয়ে আমরা যত হারলাম, সাংবাদিক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ দেখতেছি রাস্তার দুই পাশে অসংখ্য জায়গায় ভাঙ্গন এবং ফাটি গেছে। এটা তো মনে হয় তৈরি হওয়ার 6 মাসও হয় নাই। না, কি কারণে এগুলো এই হলো? এইটা ভাই কিছু দালালেরা এই ইয়া করিয়া মনে করেন যে এইরকম, এইটা তো দেওয়া যায় না হিসেব মতে, জি এইটা দেওয়াতে আমাদের ক্ষতি, কিন্তু এইটাতে কিছু লোক দেখি যে বাধা হয়, মাঝে মাঝে কিছু লোক বাধা দেয়, আবার দেখি কিছু লোক আবার চালু করে দেয়। এটা কি কারণে দেয় আমরা তো ভাই কিছু জানি না। দাবি অবশ্যই এটা বন্ধ করা হোক, অবশ্যই। অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা।